ফাতিমা মাহমুদা বলেছেন, বাংলাদেশে ইসলামিক ইউনিভার্সিটির সিলেবাস কি আলিয়া মাদ্রাসার সাথে সাদৃশ্যপূর্ণ? ইসলামিক ইউনিভার্সিটির কোন ইসলামিক ইউনিভার্সিটির সিলেবাসের কথা বলছেন? কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, না বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, না আরও যেই প্রাইভেট ইসলামিক ইউনিভার্সিটিগুলো আছে, যেমন ইসলামিক ইউনিভার্সিটি অফ পটিয়া, বা আরও অন্য অনেক ইসলামিক ইউনিভার্সিটি আছে যেগুলো মূলত মাদ্রাসা ইউনিভার্সিটি নয়। তো এই ধরনের সিলেবাসগুলো আপনি, আমার মনে হয় সরকারি যে ইসলামিক ইউনিভার্সিটি অফ কুষ্টিয়া সেটার কথা বলেছেন। ইউনিভার্সিটি আর মাদ্রাসা কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে, আবার কিছু ক্ষেত্রে না। কারণ ইউনিভার্সিটি তো ব্যাচেলর ডিগ্রি, এবং তারপরে হলো মাস্টার্স, তারপরে হলো এমফিল পিএইচডি। তাহলে এগুলো হুবহু মাদ্রাসা যেটা ক্লাস 1 2 3 4 5 6 থেকে দাখিল আলিফ পর্যন্ত, সেটার সাথে কী করে সাদৃশ্যপূর্ণ হয়? তবে সাবজেক্টের নামের দিক থেকে সাদৃশ্য থাকতে পারে, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে তো অনেক প্রোগ্রেসিভ পড়াশোনা, অতএব সাবজেক্টে যদি নামে সাদৃশ্য থাকে, যেমন কোরআন, হাদিস, তাফসির, উসুল হাদিস, মুস্তালাহ হাদিস, উসুলুল ফিকহ ইত্যাদি, তাহলেও কোনো সমস্যা নেই। মূল সিলেবাস এটা অগ্রসর সিলেবাস, পরবর্তী সিলেবাস এটা সিনিয়র সিলেবাস, আর জুনিয়র স্টুডেন্টরাই মাদ্রাসায় পড়ে ক্লাস 1 থেকে আরম্ভ করে আলিম শ্রেণী, দ্বাদশ শ্রেণী পর্যন্ত। অতএব এরপরে যে ব্যাচেলর ডিগ্রি সেটা আর আলিয়া মাদ্রাসার সিলেবাস সেম না। এখন ফাজল এবং কামেল, যেটা একসময় আলিয়া মাদ্রাসার অধীন ছিল, সেটা কিন্তু এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে গেছে। অতএব সেটাও ইসলামিক ইউনিভার্সিটি নামে অভিহিত হবে। ফাজল এবং কামেলের সিলেবাস অবশ্যই দাখিল আলিমের চাইতে অনেক অগ্রসর সিলেবাস। অতএব সাবজেক্টের নামের দিক থেকে সাদৃশ্য থাকলেও এর কন্টেন্ট দুটো একরকম নয়। মাদ্রাসার কন্টেন্টটা থাকে প্রাথমিক লেভেলের, আর ফাজল এবং কামেল এটা হলো অনেক অগ্রসর, কিংবা ব্যাচেলর কিংবা মাস্টার্সের সিলেবাস আর অনেক অগ্রসর সিলেবাস। আচ্ছা, আমরা এখানে